হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমার শরীর একটু সুস্থর দিকে, কিন্তু এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারিনি, তার জন্যই এত ইরেগুলারিটি। চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। আমরা দুজনে মিলে রান্নাঘরে এত মাছ ভাজছি, তোমাদেরকে আগের দিনের ভিডিওতে প্রায় ম্যাক্সিমামটা ক্লিয়ার করিয়েছি। এখন সেজন্য আর নতুন করে কিছু বলার নেই। যদি কিছু তোমাদের মনে ডাউট থেকে থাকে অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও, তাহলে আশা করি কিছুটা ডাউট ক্লিয়ার হয়ে যাবে। রান্না করছি সবার জন্য, এত লোকের রান্না। তো তোমাদের দাদাভাইও আমাকে হেল্প করছে। তো এখানেতে তোমাদের দাদাভাই একটা রান্না করবে, সেটা হচ্ছে ফুলকপি, আলু, মাছ এইসব দিয়ে একটা ঝোল বানাবে, যেটা একদম ইউনিক স্টাইল মানে যেটা মানে রেগুলার যেভাবে আমরা ঝোল সিম্পল বানাই সেইভাবে কিন্তু না, মানে ওই বিয়ে বাড়িতে যেরকমভাবে রান্না হয় ঠিক সেই রকমভাবে মুখরোচক টেস্টি ওইভাবে বানাবে। ওইদিকে তো আমি মাছ ভেজেই যাচ্ছি, আমার কোনো কাজ নেই, আমি শুধু মাছ ভেজে যাচ্ছি আর ভেবে যাচ্ছি যে কতক্ষণ এই মাছ ভাজাগুলো শেষ হবে। আগের দিনের ভিডিওতে তোমাদেরকে যখন বলেছিলাম যে আমার এই মাছগুলো ভাজতে মোটামুটি 1.5 ঘন্টা মতো সময় লেগেছিলো, মানে এত পরিমাণে মাছ ছিল, তখন তোমরা আমাকে বলেছো যে একটু বেশি করে কড়াইতে তেল দিয়ে একসাথে অনেকগুলো পরিমাণে মাছ বা বেগুনি এই সমস্ত কিছু তুমি ভেজে নিতে পারতে। আমি ভেবে দেখলাম যে কথাটা তুমি তো একদম ঠিক বলেছো, কিন্তু যেদিন আমি এই রান্নাগুলো করছিলাম সেই দিন একদমই মাথাতে আসেনি। আসলে কি বলো তো, জীবনে প্রথমবার আমি এত মাছ ভাজছি, এত লোকের রান্না করছি এবং সেটা কন্টিনিউ করে যাচ্ছি। তো সেই জন্য কিছু ভুল ত্রুটি হয়েছে। আমি জানি তোমাদেরকে আরও অনেক কিছু ভিডিও শেয়ার করার পর তোমরা আমাকে অনেক কিছু, যেমন প্রত্যেকবার অনেক কিছু ট্রিক্স অ্যান্ড টিপস আমাকে বলে দাও, রান্নার কাজে আমাকে সাহায্য করো, এবারেও তোমরা করবে। তো এর পরের বার যখন এত লোকের রান্না করব তখন হয়তো সেই ভুল ত্রুটিগুলো আমি না করার চেষ্টা করব, তোমাদের কথা শুনে করব, তাহলে হয়তো তাড়াতাড়িভাবে সব কিছু হয়ে যাবে। এই যে দেখো তোমাদের দাদাভাই ওদিকে ফুলকপিটা ভেজে নিচ্ছে। তোমাদের দাদাভাইকে কিন্তু আমি বলেছিলাম যে তোমাকে করতে হবে না, কারণ তোমাদের দাদাভাই আবার এই কয়েকদিনের মধ্যেই মানে পায়ে লিগামেন্টের চোট পেয়েছে। মানে ভাবো তো, এই পায়ে লিগামেন্টের চোট এতটাই খারাপ জিনিস। আমার যখন পায়ে লিগামেন্টে আমি চোট পেয়েছিলাম তখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম এবং ডাক্তারবাবু আমাকে দেখিয়ে বলেছিল যে যদি তোমার পাটা ভেঙে যেত তাহলে তুমি বেঁচে যেতে, কিন্তু লিগামেন্টের চোট তোমাকে সারা জীবন কাঁদাবে। এর মাঝখানে ফাঁকে যেহেতু অস্মিরানি একদমই খুব ছোট, তো মাঝখানেতে ওকে আমি ফলটাও খাওয়াচ্ছিলাম, আর তোমাদের দাদাভাই কিন্তু একদিকে রান্না করেই যাচ্ছিলো, ভাতটাও ও বসাইছে। মানে এই আমি আর কি বলবো বলো তো, এই মানুষটাকে নিয়ে আমি আর কিছু যতই বলি বা তত কম বলা হবে। মানে হয়তো আমি গত জন্ম বলো, এই জন্ম বলো বা শত জন্ম বলো, হয়তো কিছু একটা পুণ্য আমি করেছি, যে পুণ্যের জোরে এই মানুষটাকে আমি পেয়েছি। মানে যাই হোক, তো ছাড়ো, বাদ দাও, বেশি বললে আবার নজর লেগে যাবে, যাতে নজর না লাগে। যাই হোক, এই দেখে একদিকে আমি মাছ ভেজেই যাচ্ছি, এই যে বললাম তোমাদেরকে মাছ ভাজা ছাড়া আমার কোনো কাজ নেই এখন এই মুহূর্তে, শুধু মাছ ভেজেই যাচ্ছি। আর মাছের পিসগুলো কিন্তু প্রচুর বড় বড় ছিল। আর আগের দিনে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে প্রায় 2.5 কেজি মতো কাতলা কিনেছিল আর কি, আর বাকি তো এমনি ভাগে মাছ পাওয়াই গিয়েছিলো। সেই সমস্ত মাছ আজকে আমার ভাজছি, মানে দিনে রাতে একসাথে ভেজে নিচ্ছি। এই যে দেখো 2 থালা মতো প্রায় মাছ ভাজা আমার হয়ে গেছে, এগুলো আমি ভেজেই যাচ্ছি তখন থেকে, আর এখনও কড়াইতে ভাজা চলছে। মানে সমস্ত কিছু রান্না আমার গোছানো হয়ে গেছে, শুধু গ্যাসে হবে শুধু, কিন্তু সেটাও হতে এতটাই সময় লাগছিল যে মানে কি বলবো। কিন্তু কি বলো তো, বেশি সময় কিন্তু আমার মাছ ভাজাতে লেগেছে, কিন্তু তরকারি এই সমস্ত সবজি করতে কিন্তু একদমই বেশি সময় লাগেনি, কারণ অল্প রান্না করতে বেশি সময় লাগে, যেটা কম সময় লাগার কথা, কিন্তু বেশি রান্না করতে কম সময় লাগে, যেটা বেশি লাগার কথা, কিন্তু উল্টো। কারণ অত রান্না, অত কিছু সবজি সব ভাপেই অর্ধেক সিদ্ধ হয়ে যায়, মানে তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়, কিন্তু অল্প রান্না হতে দেবে খুব বেশি সময় লাগে, সেটাই আর কি। বেগুনগুলো ভেজে নেওয়ার পর এখন আমি ভাজছি কি বলো তো, মাছের তেল। অনেক হয়তো দেখে তোমরা বুঝতে পারছো, এর মধ্যে আবার একটা পুঁটি মাছও ছিল। তবে এই যে মাছের তেলটা আমি ভাজছি, এটা কিন্তু আমাদের আত্মীয় স্বজনদের জন্য না, এটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য, কারণ তোমাদের দাদাভাই এটা খেতে খুব পছন্দ করে। তোমাদের দাদাভাই পাশেই ছিল, প্রথমে বললো সামান্য তেল দিয়ে ভাজবে, সামান্য তেল দিয়ে ভাজতে গিয়ে দেখি এটা মোটামুটি ভাজা হচ্ছেই না, তো সেই জন্য আবার একটুখানি তেল দিলাম আর কি, দিয়ে একটুখানি ভেজে নিলাম। এই মাছের তেল ভাজা খেতে তোমাদের দাদাভাই, আমাদের বাড়ির সবাই খুবই ভালোবাসে, কিন্তু তোমাদের দাদাভাই বেশি ভালোবাসে। সেই জন্য সব মাছগুলো ভেজে নেওয়ার পর ফাইনালি, হ্যাঁ, আমার অতগুলো মাছ ভাজা হয়ে গেছে। ভেজে নেওয়ার পর মাছের তেলটাও ভেজে রেখে দিলাম। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে কেটে নেব, যে আলুগুলো কিউব কিউব করে কাটা ছিল। কড়াইটার আমার অবস্থা দেখেছো, একদম পুড়ে ধরে অবস্থা
অবস্থা খারাপ, কারণ এত এত মাছ ভাজা হয়েছে এই কড়াইটাতেই। তার আগে আবার বেগুনিও হয়েছে, বেগুনি না সরি কুমড়ি বা কুমড়োনি, তো সেটা এই কড়াইটাতেই করেছিলাম, সেই জন্যই এই অবস্থা। সামান্য একটু নুন আর সামান্য হলুদ দিয়ে ভালো করে আমি একটু আলুগুলো ভেজে নিয়েছিলাম। তোমাদের হয়তো দেখে মনে হবে পরিমাণটা খুবই কম, কিন্তু না, বিশ্বাস করো পরিমাণটা একদমই কম ছিল না। এদিকে তোমাদের দাদা ভাইও পাশে রান্না করছে। আসলে আমি রান্না করতে করতে ওর দিকটা একটুখানি সামলে নিচ্ছিলাম, কারণ ওই যে বলে না মানে তাড়াহুড়ো করছি, কারণ অলরেডি প্রায় 12টা সেরকম মতো বেজে গিয়েছিলো, কিন্তু এখনও আমার সব রান্না হয়নি। আর বাড়িতে যদি ধরো আমরা নিজেরা কয়েকটা লোক থাকতাম, তাহলে হয়তো একটার জায়গায় যদি 1:30টায় রান্না কমপ্লিট করতাম, বা 1:30টার জায়গায় 2টোই সবাই খেতে বসতো, কোনো অসুবিধা না, মানে একদিন এদিক ওদিক হয়ে যায়। কিন্তু বাড়িতে এত আত্মীয় স্বজন রয়েছে, তাদেরকে একটা টাইমে খেতে দেওয়ার একটা ব্যাপার আছে, সেই জন্যই এত তাড়াহুড়ো আর এত প্রেশার, এত মাথায় চাপ নিয়ে আজকে কাজকর্মগুলো মানে রান্নাবান্নাগুলো করছিলাম। আর তোমাদের দাদা ভাই মানে কি বলি বলো তো, মানে সিঙ্কে যত বাসন জড়ো হচ্ছে সেই সমস্ত বাসনগুলোও ও ধুয়ে দিচ্ছিল। কাজের দিদি যে নেই মানে সেটা ও বুঝতেই দিচ্ছিল না। কিন্তু একদিকে বেচারার পায়ে এমন লিগামেন্টের চোট, লিগামেন্টের সেরকমভাবে কোনো ওষুধ হয় না, ওর একটাই ওষুধ রেস্ট। ওকে আমি ডাক্তার দেখাও করে পুরো পাগল করে ফেলেছি আজ পর্যন্ত। সেই কালী পুজো থেকে লিগামেন্টের চোট লেগেছে, মানে কালী পুজোর আগের দিন থেকে, কিন্তু এখনও পর্যন্ত সেই চোট ভালো হয়নি। সেই ওকে ডাক্তার দেখাও বলে মানে কি বলবো, কিন্তু কিছুতেও ডাক্তার দেখাতে চাইছে না। ওর একটাই কথা কি রেস্ট চাই আমার পায়ে, কিন্তু রেস্ট কিভাবে পাবে বলো তো? এত কষ্ট নিয়েও এত ব্যথা নিয়েও সে আমাকে হেল্প করেছে। মানে ও যদি আমাকে হেল্প না করতো, আমাকে মনে হয় আজকে হসপিটালে মানে আমি অ্যাডমিট থাকতাম এই সময়। মানে এতটাই আমার শরীর, একই তোমার অসুস্থ ছিল, আমার গলার স্বর শুনে হয়তো তোমরা বুঝতে এখনও পারছো, এবং যখন আমি ভিডিওটা বানিয়েছিলাম তখনও হয়তো তোমরা বুঝতে পেরেছো এতটাই আমার শরীর অসুস্থ। তার মাঝখানেও এই সমস্ত কিছু করেছিলাম। তো মানে তোমাদের দাদাভাই একদিকে আবার মাঝে মাঝে ওকে বাজারও যেতে হচ্ছিলো, যখন টুকটাক কিছু ফুরিয়ে যাচ্ছে সেগুলো তাকে আনতেও হচ্ছিলো। মানে বেসিক্যালি বলতে পারো এই পুজো বা এই যজ্ঞবাড়ি যাই বলো, এই পুজোতে পুরো সমস্ত কিছু তোমাদের দাদাভাই বাজার থেকে একদিকে এনে গেছে, আর আমি একদিকে খুন্তি নাড়িয়ে গেছি। মানে কি বলবো আর কি, যাই হোক দুজনের ঘাড়ে কাঁধে দায়িত্ব নিয়ে আমরা সমস্ত কিছু খুব ভালোভাবে মানে সব কিছু করার চেষ্টা, অন্তত আমাদের দিক থেকে আমরা যতটা সম্ভব ততটা করার চেষ্টা করেছি। বাকিটা আমি আর জানি না। তো এখানে শাকের তরকারি বানাচ্ছি। তোমাদেরকে হয়তো একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, তোমাদের দাদাভাই পালং শাক নিয়ে এসেছিলো। ওই যে শীতের প্রথম পালং শাক বলছিলাম না, তোমাদের হয়তো মনে থাকবে। তো সেই পালং শাকটারই আর কি তরকারি করছিলাম। এদিকে দেখো আমি আমার কড়াইয়ে যেমন খুন্তি নাড়ছি, এদিকে তোমাদের দাদাভাইয়ের কড়াইয়ে কিন্তু খুন্তি নাড়ছি। কারণ তোমাদের দাদাভাই যখন দিচ্ছে, ও তো পুরুষ মানুষ, ও বুঝতে পারে, ও আমার থেকে আরও ভালো রান্না করে। পুরুষ মানুষ কথা বলাটা ভুল হলো আমার, কিন্তু ওই আমার আর কি তর্স হয়েছে না। মানে ও যতক্ষণে মশলাগুলো একটু একটু করে দিচ্ছে, ততক্ষণে আমার মনে হচ্ছে আমি একটুখানি মিশিয়ে দিই, সব কিছু মিক্স করে নিই। মানে ওই দুজনে মিলে রান্না করতে গেলে এরকম আর কি হয়। আমিও যখন করি তোমাদের দাদাভাই এটাই করে। তো সেই জন্য যাতে তাড়াহুড়ো করে হয় আর ব্যাপারটা খুব সুন্দরভাবে হয়, সেভাবেই করার চেষ্টা করছিলাম। আর এই পুজো কয়েকটা দিন মানে এখন এই সময়তে আমরা যখন দুজনে মিলে খুব সুস্থভাবে সুন্দরভাবে রান্না সব কিছু করছি, কারণ আমার যে এক ননদ আছে, ননদ বলতে আমার সেজো কাকি শাশুড়ির যে মেয়ে, তো তার সাথে অশ্মি রানী এখন গেছে মন্দির। কারণ এখন পুরনো যে ঘর, সেই ঘর বিসর্জন হচ্ছে। প্রচুর লোকজন, প্রচুর মানুষজন ওখানেতে, শুধু আমি আর তোমাদের দাদাভাই যাইনি হয়তো, কারণ পরে আমি ভিডিওতে সবাইকার স্টেটাসে ছবিতে দেখেছি এত মানুষ, কিন্তু আমরা ঘরেতে খুন্তি ঠেলে যাচ্ছি। যাই হোক, আমাদের বাড়ির বউদের এই একই ঘর কি কাহানি বলতে পারো। সবাই মিলে রান্না করছে। ওদিকে মা রান্না করছে, বাবা রান্না করছে, এদিকে মেয়েও রান্না করছে, নাকি গো? হ্যাঁ, কি রান্না করছো তুমি? মাছের ঝোল করছো? মাছের ঝোল রান্না করছে গো তোমার মেয়ে? দেবে না? ও ছেলে কাঁদবে, ও ছেলের জন্য বানাচ্ছে, আমরা আমাদের ছেলের জন্য বানাচ্ছি। বানাও, খাওয়াও, খাইয়ে দাও, খিদে পেয়েছে বলছে। ঘড়িতে বেজে গেছে 12:30। খাওয়াও। অশ্মি রানী বাড়ি চলে এসেছে, তোমরা দেখলে। ও এখন বসে বসে রান্না করুক। এদিকে আমাদেরও রান্না প্রায় কমপ্লিটের দিকে। এই যে শাকটা বসিয়েছিলাম, এই যে দেখো মোটামুটি সব কিছুই সিদ্ধ হয়েছে, কিন্তু আরেকটু হবে যেন মনে হচ্ছিল। তো সেই জন্য এটাকে একটুখানি দেখলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না। আর পালং শাকের এই তরকারিটা, মানে আলু বেগুন পালং শাক দিয়ে যে তরকারিটা, এটা কিন্তু আমাদের বাড়িতে এই প্রথম রান্না হচ্ছে। মানে এই শীতের, এই এখন শীত এখনও পড়েনি, শীত আসছে, শীতের মরশুমে তো এখন হবেই,
কিন্তু এই সবজিটা এই বছরের মতো প্রথমবার রান্না হচ্ছে। বেগুনগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম, তো সেটা এখন এই সময়তে দিলাম। আসলে আমার শাশুড়ি মা বললেন যে এই সময়তে দিয়ে দাও, না হলে আমি কখন দিতাম জানো তো, যখন ফোড়ন দিতাম, মানে শেষে যখন ওই ফোড়ন দেওয়া বা সম্বরার একটা ব্যাপার আছে তখন আমি দিতাম। কিন্তু আমার শাশুড়িমা বললেন তখন দিতে হবে না, এখন দাও। এবং ফোড়নের সময় যেটা দেয় সেটা কিন্তু আমার শাশুড়িমাই আমাকে আগে বলেছিলেন যে তখন দিও, তখন ওনার কথা মতো তাই দিতাম। কিন্তু এখন আবার যখন উনি এটা বললেন তো আমি তাই করলাম। তো বললাম না তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে A to Z রান্না, মানে ভাতে কতটা পরিমাণ চাল নেওয়া থেকে শুরু করে কতটা পরিমাণ সবজি হবে, ক পিস মাছ রান্না হবে, কতটা কি চিকেন রান্না হবে, মানে এভরিথিং, চিকেন মাটন যাই বলো, যা যা রান্না হয়েছে পরে পরে তোমরা সবই দেখতে পাবে। সব কিছু আমাদের শাশুড়ি মাকে দেখিয়ে, ওনার পারমিশন নিয়ে, ওনার কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে তারপরেই সব কিছু মানে রান্নার আমি খুন্তি নাড়িয়েছি। কারণ এত লোকের রান্না, এত লোকের সব কিছুর মানে অতটা আমার আইডিয়া নেই। আমার শুধু মাথায় ঘুরছিল কি জানো তো, যদি কম পড়ে যায়, বেশি হলে কোনো ক্ষতি নেই, আমার ফ্রিজ আছে, আমি রেখে দেবো, বা হয়তো আমি ফেলে দেবো, বা হয়তো আমি কাউকে দিয়ে দেবো। কিন্তু কম হলে অনেক বড় বদনাম, আমি সেটা কখনোই চাইনি। কিন্তু বদনাম সুমনাকে ছাড়ে না। যাই হোক, আমার কপালটা এরকম। এইদিকে দেখো তোমাদের দাদাভাই কি সুন্দর কষিয়েছে। যদিও তোমরা কালারটা এখানে একটু হলুদ হলুদ তোমাদের মনে হবে, কারণ সমস্ত রান্নায় কিন্তু আমার মেয়েও খাবে। এই যা সমস্ত কিছু রান্না তোমরা দেখছো সেগুলো আমার মেয়েও খাবে, সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবজি মশলা, এই সমস্ত কিছু আমি এনেছিলাম। কিন্তু সেগুলো প্রথম দিন দেওয়ার পর আমার মেয়ে খায়নি, মানে ঝাল লেগেছিলো। সবজি মশলার মধ্যেও যে ঝাল থাকে সেটা আমি জানতাম না। কিন্তু ওই যে আমাদের বাড়িতে যখন আমার এক পিসি শাশুড়ি এবং বৈষ্ণব উনি খেয়েছিলেন, তখন দেখেছিলাম আমার মেয়ে খেতে পারছে না, কারণ ওটা আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে ঝাল থাকে, যেটা আমার মেয়ে খায় না সেটা আমি জানি, কিন্তু সবজি মশলাতে যে ঝাল থাকে সেটা আমার মেয়ে খেতে পারবে না, সেটা আমার মধ্যে কোনো আইডিয়া থাকেনি। দেখেছি আমার মেয়ে খায়নি, তো সেই জন্য তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম সমস্ত কিছু মশলা শেষে অ্যাড করবে, মানে ওসমিটটা তুলে নেওয়ার পর। বেচারি আমার মেয়েটা খেতে পারবে না, এত কিছু রান্না হচ্ছে, তো সেই জন্য আর কি। যদিও এত কিছু খেতে পারেনি, অল্প অল্প করে জাস্ট টেস্ট করার মতো করে খেয়েছে। ওই টেস্ট করার মতো করে খেয়েই ওর পেট ভরে গেছে, মানে এক পিস মাছ খেয়েই ওর পেট ভরে গেছে, সে আর কি খাবে বলো তো। তাই রঙটা একটু এখন হলুদ হলুদ লাগলেও শেষে দেখো কীরকম রঙটা আসে, বা কীরকম তোমাদের মানে পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। আর ওর হাতের রান্নার টেস্ট, সেই নিয়ে তো কিছু বলার নেই। এদিকে আমি ওই যে শাকটা রান্না করছি সেটা এখন ফোড়ন দিচ্ছি। একটুখানি মাছের তেলও দিয়েছিলাম, তো একটুখানি কি বলো তো, সর্ষের তেল, আর তার মধ্যে একটুখানি পাঁচ ফোড়ন, তারপরে একটু পেঁয়াজ কুচি, তারপরে এই মাছের তেলটা একটুখানি দিয়ে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে আমি না মাছের তেলটা ভালো করে ভেজে নিয়েছিলাম। মানে প্রথমে হলুদটা আমি দিতে চাইনি, তারপরে দেখলাম কীরকম একটা মানে সাদাটে সাদাটের মতো ভাব লাগছে, যেটা আমার নিজের চোখে দেখেই ভালো লাগছিল না, সেই জন্য আমি একটুখানি হলুদ দিয়েছিলাম। তারপর ব্যাপারটাকে ভালো করে এখানে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকে যে মানে রান্নাটা তো হয়েই আছে আমার, শাক, আলু, বেগুন, এই সমস্ত কিছুর যে ব্যাপারটা সেটা এর মধ্যে ভালো করে মিক্স করে দিয়েছিলাম। হ্যাঁ, বলতে তো ভুলেই গেলাম, মাছের মাথাও দিয়েছিলাম। একটা বড় মাছের মাথা দিয়েছিলাম আর একটা ছোট মাছের মাথা দিয়েছিলাম। এগুলো কিন্তু কাতলা মাছের মাথা নয়, কাতলা মাছের মাথাগুলো আলাদা করে রাখা আছে, কারণ তোমাদের দাদাভাই বলেছিল সেগুলো নাকি ওরা আলাদা করে খাবে। আমি মাছের সবই খাই, লেজা থেকে সবই খাই, কিন্তু মাথা আমি খেতে পারি না, কোনো মাছের মাথা আমি খেতে পারি না। আমার সাথে হয়তো অনেকেই একমত হবে, আবার অনেকেই একমত হবে না, আমি জানি না। আমি কোনো মাছের মাথায় মানে ছোট পুঁটি মাছ থেকে শুরু করে ছোট্ট মানে চুনো মাছ থেকে শুরু করে একদম বড় মাছ পর্যন্ত মাথা জিনিসটা আমার একদমই আমি খেতে পারি না, কেন জানি না, কিন্তু পারি না। তো সেই জন্য মাথা আমি খাইনি। তোমাদের দাদাভাই এবং আমার শাশুড়ি মা ওরা খেতে পছন্দ করে, তো ওরা খেয়েছিল। আর একটা মাছের মাথা মানে ধরেনি, কোনো একটা বাটির মধ্যেও ধরেনি, তো ওদেরকে ভাতের ওপরেই নিয়ে খেতে হয়েছিল। এরপরে এই যে সমস্ত সবজিটা যেটা রান্না করে রেখেছিলাম সেটা ভালো করে মিক্স করে নিয়েছিলাম। এরপরে আমি দিয়েছিলাম চিনি। হ্যাঁ, গুড় কিন্তু আমি দিইনি এই কয়েকদিনে কোনো রান্নাতেই। তার কারণ হলো গুড়টা হেলথের জন্য ভালো, কিন্তু গুড় দিলে সবাই আবার খেতে পছন্দ করে না, তো সেই জন্য চিনি দিলে সবাই খায়, তো সেই জন্য আমি চিনিই অ্যাড করেছিলাম, গুড় আমি আর দিইনি। তো ভালো করে মিক্স করে নিয়ে তারপর একটু নুন মিষ্টিটা চেক করে নিয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে আমি আজকে কোনো লঙ্কা আমি অ্যাড করিনি। আমার শাশুড়িমাকে জিজ্ঞাসা করলাম, বললো যে না শাক ঘন্টের তরকারি তো মিষ্টি মিষ্টি হয়, তোমাকে লঙ্কা দিতে হবে না। তো ভালোই হলো, আমার দুবার করে কোনো কিছু করতে হয়নি, মানে এটা আমার মেয়েও খেতে পারবে আর সবাইও খেতে পারবে। দুজনের রান্নাই একদম একসাথে কমপ্লিট হয়েছে। শাকটা আমার এদিকে রেডি হয়ে গেছে, ওদিকে ফুলকপি, আলু, এই সমস্ত কিছুর যে মাছ দিয়ে ঝোলটা সেটাও তোমাদের দাদাভাই
মায়ের একদম রেডি হয়ে গেছে, শুধু একটুখানি সিদ্ধ হচ্ছিল কিনা দেখছিল। মাছগুলো দিয়ে দেওয়ার পর এই যে দেখো ফাইনাল লুক, কত সুন্দর কালারটা এসেছে। আমি জানি না আমার ফোনে কেন সব কিছু জাস্টিফাই করতে পারে না, হয়তো মানে চোখের সামনে যেটা দেখছি যে কালার, ফোনের ক্যামেরা বন্দি করতে গেলে কালারটা একটু 19-20 হয়। তো বিশ্বাস করো সামনে থেকে এত সুন্দর লাল লাল ঝোলঝোল লাগছিল। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পড়েছে, আরও অনেক কিছু মশলা পড়েছে, শাহি গরম মশলা পড়েছে, মানে এত সুন্দর যে তোমাদেরকে আমি কি বলবো, টেস্ট একদম অসাম। ভাত খেতে হবে না নাকি? ওসমি ভাত খেতে হবে, অয়ন দিয়ে যা, অয়ন দিয়ে যা। এই সব রান্না বান্না কমপ্লিট হলো। আমি জানি আমার কথা তোমরা খুব আস্তে শুনতে পাচ্ছ, আমার গলার অবস্থা খুব খারাপ, খুব কথাই বলতে পারছি না। আমাদের আবার পুজো, এটা যদি আমি বাবার বাড়িতে থাকতাম তাহলে আমি কতবার যে ঠাকুরতলা যেতাম আর আসতাম, কিন্তু এই কাল থেকে আমি একটা বারের জন্য যেতে পারিনি। কালকে কত কিছু হয়েছে, উদয়স্ত নাম হয়েছে, সবাই বাঁকে করে জল নিয়ে এসেছে তারকেশ্বর থেকে, তো ঢেলেছে কত লোক, আমি শুধু সবাইকার ছবি স্টেটাস এই সমস্ত কিছু ঘরে বসে দেখে যাচ্ছি। আজকে ঘট বিসর্জন হলো, এই মাত্র অস্মি গিয়েছিল ওর পিসি, মানে ওর যাই, এই যে ডাক পড়ে গেছে, এখন গিয়ে সবাইকে খেতে দিতে হবে। তো ওর পিসি, মানে ওর পিসি হচ্ছে সেজো কাকিমার মেয়ে, তো তার সাথে আবার ছোট কাকিমার ছেলে অয়ন এসেছে, সবার সাথে আর কি ঘুরে যাচ্ছে, ঠাকুর দেখছে। আর আমি ঘরে রান্না বান্না করছি। আমি বলেছি দুপুরের রান্নাটা হয়ে গেল সব কিছু, এখন সন্ধ্যেবেলা তো রান্নাটা হবে, কিন্তু সন্ধ্যের রান্নাটা আমি বিকাল থেকে শুরু করব, নাহলে আর সন্ধ্যেবেলাতেও আবার পুজো দেখতে যাওয়া হবে। উফ, এখন সবাইকে গিয়ে খেতে দেবো, এক রাত জামা কাপড় আছে সেগুলো সব গোছাবো, যাই চলো। আমার গলার অবস্থা খুব খারাপ, আমার এই এখান থেকে এই মাথাটা আমার ভয়ানক কষ্ট হচ্ছে।